আচ্ছা, তাহলে আমাদের চিরকুট ছিল হচ্ছে ওই এইটা আমাদের আগের দিনে চিরকুট ছিল, যেটা আমি তো লিমিট দেখলাম না, আমি দেখলাম যে ম্যাক্সিমাম তোমরা এই ঢালের অঙ্কটাতে ভুল করছো। বাট ঢালেরটাতে ভুলের কিছু ছিল না। ঢালের ডেফিনেশনটা ছিল এরকম যে কোনো সরলরেখার ঢাল বের করার জন্য তার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ লাগবে। তো এই যে কোণটা 60 ডিগ্রি দেখতে পাচ্ছ, এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে? এটা ওয়াই অক্ষের সাথে। সো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, বাট এটাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলটা কত? 150 ডিগ্রি। তাহলে এটার উত্তর ছিল tan 150 ডিগ্রি। এটা সব থেকে বেশি ভুল করছো আমি খাতা যতটুকু দেখছি। ঢালের উত্তর কত হবে? tan 150। tan 150, ওকে, যা আসবে তাই, ওটা নিয়ে সমস্যা নাই। এরপরে যদি এটাতে আসি, দেখো লিমিট কত সহজ। আমি এক্স এর মান 10 যদি বসাই তাহলে এটা আকাম চলে আসে। তাহলে আমি যদি ভাঙি, উপরে x + 10, নিচে x - 10, তাহলে x - 10 কেটে গেল, তাহলে উপরে থাকলো x + 10। এবার 10টাকে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, তাহলে 10 10 কত হলো? তাহলে এটার অ্যান্সার কত? 20। এবার 3 নম্বরে আসি। 0 যদি বসাই তাহলে 0/0 চলে আসে, মানে আকাম। এই মোড x কে ভাঙলে আসে +- x, x কেটে গিয়ে চলে আসে +- 5। একটা লিমিটের একটাই উত্তর হবে, মানে লিমিট দুইটা দিয়ে করতে পারবে না। তাহলে একটা লিমিটের যদি একটাই উত্তর হয়, তার মানে এটার উত্তর হবে ডাজেন্ট এক্সিস্ট, অর্থাৎ লিমিট এক্সিস্ট করে না। এই ছিল আমাদের আগের দিনের প্রশ্নের উত্তর। এরকম কোনো কথা আমি মনে হয় বলিনি, আগের দিন বলেছি? বলিনি। ও এইখানে, আচ্ছা, এখানে ধনাত্মক দিক মানে এইখানে যদি আসো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে তোমার এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজে যাইতে হবে, ঠিক আছে? এটা তো 9-10-এর জিনিস ছিল, তাই এটাতে আমি বেশি ইমপ্রেসাইজ দিই না। এটা পুরোপুরি 9-10-এ পড়ে আসছো তোমরা, সরলরেখা অঙ্কে ছিলই কমপ্লিটলি। ওকে, এটা ছিল আগের দিনের ঘটনা। তো আগের দিন আমরা যেই জায়গায় লিমিটটা শেষ করেছিলাম, ওইখান থেকে আজকে শুরু করে লিমিট শেষ করে নিউটনের স্বপ্নটা আমরা পূরণ করব। তো যদি আমরা একটু ধারাবাহিকতা দিয়ে যাই, তাহলে আগের দিন নিউটন আসলে বক্ররেখার ঢাল খুঁজছিল। তার কাছে দুইটা পাথেয় ছিল, একটা হলো কোটিদ্বয়ের অন্তর বা ভুজদ্বয়ের অন্তর করলে সরলরেখার ঢাল পাওয়া যায়, আর আরেকটা সে দেখেছিল যে পৃথিবী অনেক মানে গোল হলেও ছোট্ট একটা জায়গা আসলে সমতল মনে হয়, অর্থাৎ সে যদি বক্ররেখাকে ছোট ছোট অংশে ভাঙতে পারে, সেই ভাঙা অংশগুলো হবে সরলরেখা। সে কেমন করে ভাঙবে এটা বুঝতে পারছিল না, কিন্তু তার মনে হলো এই লিমিট বা সীমা, যেটা লিবনিজ আবিষ্কার করেছিল, এটাকে সামহাও কাজে লাগিয়ে সে মানে ওই ঢাল বের করার প্রসেসটা আগাইতে পারে, এবং ঢাল বের করলো, তারপর সেটাকে সুন্দর একটা নাম দিয়েও আখ্যায়িত করবে। তো তার জন্য লিমিট নিয়ে আরেকটু পড়াশোনা করতে হবে নিউটনকে। এখন আমরা সেই পড়াশোনাটা একটু দেখব, ঠিক আছে? আগের দিনের সাথে কন্টিনিউশনে যাবে জিনিসটা। তো আমরা প্রথমে যেটা দেখেছিলাম, জিনিসটা ছিল এরকম, লিমিট x টেন্ডস টু 2, x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই x মাইনাস 2। তাহলে এটা যদি আমি করতে চাই, তাহলে আমি কি ডাইরেক্ট x এর মান বসাতে পারবো? আমি অবশ্যই ডাইরেক্ট x এর মান বসাতে পারবো না। তো ডাইরেক্ট x এর মান বসাতে না পারলে আমি মোটামুটি x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারকে ভেঙে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 লিখবো, আর x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 লিখলে মাইনাসটা কেটে যাবে। সো আমার উত্তরটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 2 বসিয়ে দিলে আমার উত্তর হয়ে যাবে 4। হ্যাঁ কি না? এটাকে একটু জেনারেলাইজড টার্মে যদি আমি নিয়ে যাই, তাহলে জিনিসটা এরকম হবে, দেখো, লিমিট x টেন্ডস টু a, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই x মাইনাস a। জাস্ট 2 এর জায়গায় a বসাইছি না? ভালো করে দেখো, তাহলে a কি ডাইরেক্ট বসানো যাবে? তাহলে আলটিমেটলি a x প্লাস a, x মাইনাস a দিলে x মাইনাস a কেটে যাবে, থাকবে কি? তাহলে x প্লাস a তে যদি x এর জায়গায় a বসাই, বলো দেখি এর উত্তর কত হবে? twice a বাই 2b। এই তো, এই হ্যাঁ কি না? আরেকটু যদি আপগ্রেড করি, লিমিট
x টেন্ডস টু a x কিউব মাইনাস a কিউব বাই x মাইনাস a, তাই না? দেখো তো এরকম না? তাহলে এখানেও তো নিশ্চয়ই x এর জায়গায় a বসালে আকাম হচ্ছে। তাহলে যখনই আমরা কোনো না কোনো ধরনের আকাম দেখব বা আকাম পরিলক্ষণ করব, তখন আমাদেরকে ওই x কিউব a মাইনাস a কিউব a কে কি করতে হবে বলো তো? ভেঙে চুরে তামা তামা করে দিতে হবে। তাহলে আসো আমরা ভেঙে চুরে তামা তামা করা শুরু করি। লিমিট x টেন্ডস টু a, যদি ভেঙে চুরে তামা তামা করি বলো, x কিউব মাইনাস a কিউব, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় x মাইনাস a x স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এ স্কোয়ার, তাই না? এরকম লেখা যায় না? দেখো বাচ্চাকালে আমরা যখন ক্লাস 7-8 পড়তাম এরকম জিনিস শিখেছিলাম আমরা। এরপর এটাকে আমরা সুন্দর করে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব। দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা যে সুন্দর করে কিছুটা কাটাকাটি যাবে, খাঁচাং খাঁচাং, ক্যাটে কুটে 60 লেগে গেল। এবার আলটিমেটলি এ বসাতে আমাদের আর কোনো দোষ আছে? এ যদি বসাই দেখো তো, এ বসাতে আর কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম মনে হয় নাই। তাহলে এ বসাতে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে এ বসালে a স্কোয়ার a স্কোয়ার a স্কোয়ার, তাহলে উত্তর কত? 3a স্কোয়ার। গুড, এই তো, হ্যাঁ কি না? তাহলে এইখানে আমরা ভেঙেছি এক্স কিউব মাইনাস a কিউব কে, এক্স কিউব মাইনাস a কিউব কে, তাই না? এবার দেখো তো এইটাকে কি আমরা ভাঙতে পারবো? x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, এটাকে ভাঙতে পারবো? কি বলবো বলো তো এটাকে ভাঙলে? x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস x ইন্টু x স্কোয়ার প্লাস a স্কোয়ার। না, এরকম ভাঙা যাচ্ছে না, আমি চাচ্ছি এরকম ভাঙা, যে একটা থাকবে x মাইনাস a আর আরেকটা পুরা বড় একটা রাশি থাকবে। কোথায়? না, আমি নিচে কিছু দিলাম না, আমি মনে করি এটাকেই উৎপাদকে বিশ্লেষণে করতে যাচ্ছি, এটাই আমার টার্গেট। আলটিমেটলি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেই তো আমি এটা লিখছি। আমি চাচ্ছি যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এর থেকে আরো বড় কোনো জিনিস লাইক x টু দি পাওয়ার 6 মাইনাস a টু দি পাওয়ার 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। হ্যাঁ হ্যাঁ, 3-2 না, 3-2 দিয়ে হবে না, এটাকে 3-2 করা যাবে না, এটাকেও 3-2 করা যাবে না। স্কোয়ারের উপর পাওয়ার দিলে আমার x মাইনাস a আসবে না, আমার টার্গেট x মাইনাস a ও রাখতে হবে। তাহলে প্লাসটাকে যে ভাঙা যাবে না, এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার, ওটাকে গুণ দিয়ে ওই আবার একটা বড় টার্ম লাগবে, তাই না? না, আপনি বসে থাকেন। আমাদের এইখানে বোধহয় 9-10 সিলেবাসে ছিল দ্বিপদী বিস্তৃতি, ওইটার একটু বেসিক অংশ প্রয়োগ করতে হবে। 9-10 মনে হয় একটু কম দেখেছো, কিন্তু এখন ভালো করে দেখে ফেলতে পারবা। দেখো তেমন কোনো সমস্যা নাই, ভেরি ইজি। তার জন্য আমরা একটু বেসিক ভাঙাটাকে আরেকবার দেখি, এটা আমরা পারবো, একটু অপেক্ষা করি। ধরো এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আমরা আগে লিখবো এক্স মাইনাস a, এরপর এক্স মাইনাস a যখন আমি লিখলাম, এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে তুমি একটা এক্স দিয়ে দিয়েছো, তাহলে স্কোয়ার থেকে একটা এক্স দিয়ে দিলে থাকে কয়টা এক্স? তাই এখানে শুরু হয়েছিল এক্স দিয়ে। এখন এই এক্স দিয়ে শুরু হওয়ার পর ভালো করে খেয়াল করো, এখানে এক্স এর পাওয়ার কত ছিল? 1। এক্স মানে কি? এক্স এর পাওয়ার 1, আর এর পাওয়ার কত? 0। এর পরের রাশিতে যেটা হয়েছে, এক্স এর পাওয়ার গায়েব হয়ে গেছে, একটা এ চলে এসেছে। প্রথম লাইনে কিচ্ছু বুঝবা না, একটু 2 নাম্বার লাইনটা করি, দেখো তাহলে বুঝবা। এক্স কিউব মাইনাস a কিউব, প্রথমেই তুমি লেখো এক্স মাইনাস a, লিখলাম। তাহলে এখানে ছিল কিউব, এখানে নিয়েছো এক্স, তাহলে পরেরটা শুরু হবে কি দিয়ে? এক্স স্কোয়ার দিয়ে শুরু হবে, শুরুই হবে এক্স স্কোয়ার দিয়ে, কারণ প্রথমে ছিল কিউব, তুমি নিছো কি? তাহলে এক্স স্কোয়ার নিছো। এবার এই এক্স স্কোয়ার দিকে ভালো করে লক্ষ্য করলে তুমি দেখবা ওখানে আছে এক্স স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 0, এবং এর পরের টার্মগুলোতে হবে এক্স এর পাওয়ার 1 করে কমবে, এর পাওয়ার 1 করে বাড়বে। এক্স স্কোয়ার ছিল হলো এক্স, এ ছিল না, এ আসলো, এক্স এর পাওয়ার আরো 1 কমে হয়ে গেল 0,
এ ছিল 1, এ হয়ে গেল এ স্কোয়ার। এটাই কিন্তু আমাদের সূত্র ছিল। বুঝেছো? যদি বুঝে থেকে থাকো তাহলে আমার আর বলতে হবে না, এটা তোমরাই বলবা। আমি শুধু শুরু করে দিচ্ছি x মাইনাস এ। এবার তোমরা বলো x কিউব প্লাস এক্স স্কোয়ার এ প্লাস এক্স এ স্কোয়ার প্লাস এ। আর তো মনে হয় কিছু না, আর কিছু ক্লিয়ার? গুড। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস a টু দি পাওয়ার 6। দেখি এটা তোমরা পারো কিনা, বলো তো কি লিখবো? x মাইনাস দেন x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4a, তারপর x কিউব a স্কোয়ার প্লাস x স্কোয়ার a কিউব প্লাস x a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 5। কি সুন্দর! এবং মজার জিনিস দেখো, এখানে পাওয়ার ছিল 2, এখানে জিনিস আছে 2টা। পাওয়ার ছিল 3, জিনিস আছে 3টা। পাওয়ার ছিল 4, জিনিস আছে 4টা। পাওয়ার ছিল 6, জিনিস আছে কয়টা? 6টা। বুঝতে পেরেছি? পেরেছি? তাহলে আমরা ওই টাইপের যে কোনো ভাঙন ভাঙতে পারবো। এটা কিন্তু 9-10-এরই জিনিস ছিল, তোমাদের 9-10-এর বই আছে, আমি দেখেছি। কিন্তু তোমাদের হয়তো পরীক্ষা আসে না, তোমরা করোনি আর কি, বিষয়টা আছে না 9-10-এর বই। ওকে, এই জায়গাটা ক্লিয়ার? এবার আমরা আমাদের যে জায়গাটা দরকার, আমাদের তো না নিউটনের দরকার ছিল, সেই জায়গাটা একটু একটু করে আসছি। দেখি তো এটা পারো কিনা তোমরা। লিমিট x টেন্ডস টু a, x টেন্ডস টু a দিলে তোমরা পারবা? যাও। x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 বাই x মাইনাস a। তাহলে উপরেরটাকে আমি ভাঙা শিখিয়েছি না? তাহলে এই পুরোটা আমার মনে হয় তোমাদের পারার কথা। 1 মিনিটের মধ্যে ঘটাঘট করে বাইর করো তো দেখি কে কে পারো আর কে কে পারো না। না বলবা না, চুপ করে বসে থাকো। মনে হচ্ছে তুমি ক্লাসটা করেছো। কিরে তুই বসে বসে ধ্যান করছিস, মানে তুই আগের দিন ছিলি না? হয়ে গেছে তো বলবি না? গুড। এই যাদের হয়েছে কত আসছে উত্তর? 5 a টু দি পাওয়ার 4। তো হলে তো বলতে হবে না, হলে চুপ করে বসে থাকলে হবে? তো আমরা জাস্ট একবারে ভাঙি। লিমিট x টেন্ডস টু a, x মাইনাস a, x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব a প্লাস x স্কোয়ার a স্কোয়ার x a কিউব প্লাস a টু দি পাওয়ার, নিচে হচ্ছে x মাইনাস a। খাঁচা না? তাহলে কাটাকাটি করার পর আলটিমেটলি এ বসাই দিলে e টু দি পাওয়ার 4 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 e টু দি পাওয়ার, তাহলে হয়ে গেল 5 e টু দি পাওয়ার 4। দেখি না, হ্যাঁ হোক, ওটাই তো আমাদের উদ্দেশ্য। আমরা কি বারবার একটা অঙ্ক করবো না? একটু করে যদি আমরা ফর্মেটটা দেখি, তাহলে ফর্মেটটা কি হলো দেখো। এই উপরে যে পাতাটা ছিল মনে হয়, এখন আমরা শিওরলি বলতে পারবো না, এরকম একটা অঙ্ক করে বলা যায় না। শিওরলি তখন আমরা বলতে পারবো যখন আমরা প্রুফ করব। তার মানে এটা দেখে মোটামুটি আমরা এরকম একটা অ্যাজিউম করতে পারি। অ্যাজিউমটা কি করতে পারি? এই পাগলা বাবা সামনে আসছে, হ্যাঁ কি না? এই লিমিটের পাগলা বাবা এখানে বসছে, এর মান 1 করে হচ্ছে। মনে হয় এরকম কিছু হতে পারে মনে হচ্ছে। দেখো পাওয়ারটা সামনে আসলো, লিমিটটা বসলো, কত করে কমলো? একটু এর আগের
জিনিসটা খেয়াল করে দেখি আসলে হয় কিনা হতে পারে পাওয়ারটা কত সামনে আসছে লিমিট না বসছে একবারে হয়েছে ভেরি গুড আগে বিষয়টা দেখি লিমিটটা মানে এটা মানে কি আসলে 2 ইনটু 2 টু দি পাওয়ার 1 তাই মানে 2 সামনে আসছে এই 2টা বসছে এই 2 এড করে কিন্তু তাও আমরা 100% বলতে পারি না তখনই বলতে পারবো যখন আমাদের থিওরিটিক্যাল প্রুফ থাকে যেমন আমরা প্রথম কিছু আমরা ভিটাই লিখি বলবো টুস জাস্ট আমরা যদি একটু জেনারেল ফর্মুলা লিখি লিমিট x tends to x to the power n minus n to the power a to the power n x minus n আবার যদি আমরা x এর জায়গায় a বসাই there should be না there must be আকা তাই আমরা এখানে এটাকে ভাঙবো তাহলে এটাকে যদি ভাঙার চেষ্টা করি লিমিট x tends to x minus a আগেই কেটে দিলাম যা ভাগ তাহলে n ছিল তাহলে কি হবে বলো x to the power n minus কমবে then x to the power n minus 2 into plus x to the power n minus 3 into a এরকম করে ডট 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 এর লাস্ট টার্মটা কি সব সময় x যা দিয়ে শুরু হয়েছে x তা দিয়ে শেষ হয়েছে হ্যাঁ কি না তুই সবটা শুরু করলে আমি ওইভাবে সবটা শেষ করব এরকম ক্যালকুলেশন সো দ্যাট a to the power n minus 1 এবার আর আকার কিছু আছে বলো আর প্রত্যেকবার আমরা দেখেছি না এই সাইডে কয়টা টার্ম হয়েছে যতগুলো পাওয়ার ছিল ততগুলো তাই না একটু আরেকবার রিভিশন করো দেখো এই দেখো 4 ছিল কয়টা টার্ম আছে 2 ছিল কয়টা টার্ম আছে 3 ছিল কয়টা আছে 6 ছিল কয়টা আছে তার মানে n থাকলে কয়টা হবে n থাকলে আশা করছি কয়টা হবে তাহলে প্রত্যেকটা টার্ম কত দেখো এখানে a বসালে a টু দি পাওয়ার n minus 1 এখানে বসালে a টু দি পাওয়ার n minus 2 into a মানে a টু দি পাওয়ার n minus 1 এখানে বসালে a টু দি পাওয়ার n minus 3 into a square মানে a টু দি পাওয়ার n minus 1 সো আলটিমেটলি ঘুরে ফিরে কত n পাওয়ার n minus 1 মানে আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা এই পাওয়ারটা কোথায় আসলো বলো এই পাওয়ার বাবা চলে আসলো সামনে লিমিটটি বসলো এক করে সাধারণত কেউ প্রমাণত দেখায় না আমাদের কাছে সূত্র এইভাবে করে মুখস্থ করতে হবে বাট দ্য রিয়েল ফিলিংস ইজ পাওয়ারটা কোথায় যাবে কত করে কমবে পাওয়ারটা কোথায় যাবে কত করে কমবে এটাই হচ্ছে এবং এইটা হওয়ার পরে নিউটন বলল মাননে তো লাগতো ফুট রাখা এবার নিউটন এটা দিয়ে খেলা বাট সিস্টেমটা হলো পাওয়ারটা আসলো কোথায় কত করে কমলো কথা ক্লিয়ার এবং এটা তোমার জানা থাকলে কয়েকটা লিমিটের অঙ্ক তুমি এত দ্রুত করতে পারবা যদি আমাদের উদ্দেশ্য ঢাল বের করা লিমিট বের করা না x tends to 6 x to the power 4 minus 6 to the power 4 x minus 6 বলো তো কত হবে 4 into 6 সবাই বুঝতে পেরেছো আমাদের সামনে এসেছে লিমিটটা বসছে এক করে এটাই ঠিক আছে কথা ওকে ওকে তাহলে কি বলতে পারবি না লিমিট x tends to 5 x to the power n minus 5 to the power n x minus 5
বলো দেখি কি হবে এগুলা মোটেও কোনো কঠিন জিনিস। তাহলে যেটা আমরা আলটিমেটলি পেলাম পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ারের মান ওকে। এই জিনিসটাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী নিউটন ঢাল বের করে ফেলল। কেমন করে ঢাল বের করে ফেলল আমরা একটু কনসেপ্টে আসি। বিজ্ঞানী নিউটন জাস্ট এতটুকুটা মাথার মধ্যে আমাদেরকে দিল, আমাদেরকে মাথার মধ্যে যে কনসেপ্টটা দিল সেটা হচ্ছে যে যদি এরকম কোন সরল রেখা থাকে, সরল রেখার ঢাল হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। হ্যাঁ কিনা? এবং নিউটন খুঁজতে গেছিল আসলে এরকম আঁকা বাঁকা রেখার ঢাল। হ্যাঁ কিনা? নিউটন বলল আঁকা বাঁকা রেখাকে যদি আমি ছোট ছোট সরল রেখা করতে পারি তাহলে তার ঢাল এটাই থাকবে। হ্যাঁ কিনা? সো নিউটন বলল এই আঁকা বাঁকা রেখার ঢালও আমি বের করে ফেলেছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। কেমনে বের করেছি বলছি, দিয়ে বললো আমি লিমিট দিয়ে বের করেছি। কেমনে? ধরে নিয়ে এটা তো একটা ফাংশন নাকি? হ্যাঁ কিনা? তো মনে আমরা করে নিতে পারি যে ধরে নিয়ে এটা একটা ফাংশন যা হলো f of x, এবং আমরা y equal to f of x ধরে দিল অভ্যস্ত। তাই না? বাচ্চাকালে ফাংশন নামের কোনো অধ্যায় ছিল? y equal to f of x জীবনে একদিনের জন্য হলো, ধরছো কিনা? ধরছো? মানে x হলো স্বাধীন চলক, ইচ্ছা মতো পরিবর্তন করা যায়, যা পরিবর্তন করে আমরা y পাই। বা এরকম করে তুমি মনে করতে পারো x হচ্ছে আম, যেটাকে ব্লেন্ডার নামের একটা ফাংশনে মিশিয়ে দিলে আমের জুস পাওয়া যায়। এই আমের জুসটা হচ্ছে y। ঠিক আছে? তাহলে এই x হচ্ছে আম আর এই হবে সেটা হচ্ছে ম্যাঙ্গো জুস। কথা ক্লিয়ার? ওকে। এখন এই ম্যাঙ্গো জুস খেতে খেতে এই গ্রাফের উপর আপনি মনে করেন যে কোনো একটা বিন্দু হচ্ছে x1, যে কোনো একটা বিন্দু কি x1। কথা সত্য? এই বলো সত্য কিনা? সত্য? গুড। এবার বললো আমার উদ্দেশ্য হচ্ছে ছোট অংশে ভাঙা। সো আমার উদ্দেশ্য হচ্ছে একবারে লিটল অংশে ভাঙা। আমি যেই বিন্দুটা x1 নিব ঠিক তার পাশেই আরেকটা বিন্দু নিব x2। কতটা পাশে? বললো এতটা পাশে আপনি যেটা কল্পনা করতে পারবেন না, কিন্তু ম্যাথমেটিক্যালি সেটাকে এক্সপ্লেন করতে পারবো লিমিটেড অঙ্কের সাহায্যে। কারণ এই বিন্দুটি বললো এটা তার আমার x2। দেখো x2 টা এবার বললো নিউটন আমার টার্গেট খুব শর্ট, আমার টার্গেট হচ্ছে এইটুকুটা জায়গা। তবে নিউটন একটা কথা বললো যে x1 আর x2 এর ব্যবধান খুবই কম। কত কম? প্রায় শূন্যের কাছাকাছি। বলার চেষ্টা করলো x2 minus x1 tends to 0. x2 minus x1 tends to 0. এই x2 minus x1 কে নিশ্চয়ই আমরা বলতে পারি ডেল্টা x tends to 0। এই x2 minus x1 মানে x এর পরিবর্তন মানে ডেল্টা x। আর পরে একবার tends to চিহ্নটা সমান ছিল তো আসলে y minus x equal to 0 হলে y equal to x না? হ্যাঁ কি না? তো x2 minus x1 tends to 0 এর মানে হলো x2 tends to x1, minus x1 ডানে গেলে প্লাস x1। এই দুইটা মিলি ওখান থেকে লেখা যায়। কি লেখা যায়?
কি লেখা যায়? চলো কিছু এই হ্যাঁ কিনা? এবার খেলার মজা দেখো। এবার বিজ্ঞানী নিউটন বললো, আমি এইটুকুটাই অ্যাড করবো। আমার বলার আগ পর্যন্ত আপনারা সবাই জানেন যে কোনো সরল রেখার ঢাল বের করা যায় ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করে। আর আমি এখন আপনাকে একটা পদ্ধতি দিচ্ছি, যেই পদ্ধতিতে আপনি পৃথিবীর যে কোনো বক্ররেখাকে সরলরেখা বানিয়ে ফেলতে পারবেন। পদ্ধতিটা কি? আপনার সেই ঢালের আগে সুন্দর করে বাংলায় লেখেন বা ইংলিশে লেখেন লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। এর মানে কি? ভুজগুলা খুবই নিকটে, ভুজগুলা খুবই নিকটে হলে যাই কোনো গ্রাফ এরকম হবে। এই অংশটাকে যদি মিলিয়ন গুণ জুম করে তুমি আঁকো, দ্যাট উইল লুক লাইক দ্যাট। একটা সরলরেখার মতো মনে হয়। এবং যে সরলরেখায় এই বিন্দুর স্থানাঙ্কটা হবে মোটামুটি x1, f of x1। এইভাবে x1 কেন লিখলাম তা কি বুঝতে পেরেছো? এই y মানে f of x1, ওই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা হবে x2, f of x2। ক্লাসে করা যায় এটা বুঝতে পেরেছি, হ্যাঁ কি না? তাহলে এরকম একটা সরলরেখার মতো হবে। আর সরলরেখার ঢাল তো আমরা মোটামুটি বের করে বুঝতে, হ্যাঁ কি না? তাহলে আবার বলতেছি, এইটুকুটা ছিল সরল রেখার ঢাল, সামনে এই অংশটুকু লাগালে এটা পৃথিবীর যে কোনো জিনিসের ঢাল। আবার বলছি, এই বলো এইটুকুটা যেটুকুটা এইটুকুটা যেগুলো দেখতে পাচ্ছ সাদা রঙের, এটা কি? যে কোনো জিনিসের এই জিনিসটাকে বিজ্ঞানী নিউটন নাম দিল dx of y। উচ্চারণ কি বললাম? dx of y। এবং এই ddx এইটার নাম দিল বিজ্ঞানী নিউটন অন্তরীকরণ অপারেটর। অর্থাৎ এইবার নিউটন একখানা মাখন জিনিস আবিষ্কার করে ফেলল, যার নাম হলো অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা কোথা থেকে কার মধ্যে চলে আসলাম? ভাবা যায় কোন ঢাল থেকে শুরু করেছিলাম আমরা? অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এটার বাংলা নাম আরো আছে ব্যবকরণ, আরো আছে অন্তরজ। এই সবগুলাই একই জিনিস এবং সবগুলারই মেন ফিলিংসটা আসলো কোথা? সবগুলারই মেন ফিলিংসটা আসলো সেই ঢাল বের করা থেকে, বক্ররেখার ঢাল বের করা থেকে চলে আসলো এই অন্তরীকরণটা কাজ। অর্থাৎ আবারও যদি বোঝায়, এইটুকুটা ছিল সরল রেখার ঢাল, আর এইটা হলো পৃথিবীতে যে কোনো জিনিসের ঢাল। আর এইটাকে ভাঙলে আসলে কি পাওয়া যায়? এটাই পাওয়া যায়, আর যার ডেল্টা এক্সটা খুব একটা বড় না, প্রায় শূন্যের কাছাকাছি। এটা কিন্তু শুধু এই ছোট একটা অংশের ঢাল বের হবে, বড়টা কোনটাকে না, যখন আমি ঢালটা বের করব, আমার এই অ্যানসারটাতে একটা ইকুয়েশন পাওয়া যায়। এই ইকুয়েশনে একটা চলক থাকবে, x এর চলক। ওই চলকে আমি x এর যা মান বসাবো ওই পাওয়া যাবে। তাহলে পুরো সমীকরণ যদি x এর মান বসাবে, পুরো সমীকরণ যদি ওই আগের মতো একটা স্পর্শক একে x অক্ষে কত কোণ তৈরি করছে, ও ট্যানজেন্ট নামায় থেকে চলতে আছে। আমি একটা ইকুয়েশন পাবো, ওই ইকুয়েশনে x এর যা মান বসাবো তাই। ঠিক আছে? হ্যাঁ, ওয়াইটা কিছু হয় তো, এইটুকুটা হচ্ছে অন্তরীকরণ চলক। এখন এখানে y দিলে y এর অন্তরীকরণ করবে, এর তোমাকে দিলে তোমার অন্তরীকরণ করবে। মানে y দিলে y এর ঢাল বাড়াবে, তোমাকে দিলে তোমার ঢাল বাড়াবে, এই বোর্ড দিলে বোর্ডের ঢাল বাড়াবে, কলম দিলে কলমের ঢাল বাড়াবে। বুঝতে পেরেছি? মানে এই ddx এত ঢাল নির্ণয়ের একটা মেশিন। বুঝলি? ওজন আবার বেশি কাছে না দাঁড়াইলে বলে এত কেজি, এরকম করে ddx এটা হলো ঢাল নির্ণয়ের মেশিন। যা দিবা তার মেশিন হয়ে ঢাল বেড়ে চলে আসবে।
ছেড়ে ওইখানে দিতে হবে ডিডিএক্স এর পাশে। সেটা কি ডিডিএক্স এর পাশে। কথা কি বুঝতে পেরেছি? কথা ক্লিয়ার? ওকে, এবার আগে ঢাল নির্ণয়ের প্রসেসটাতে আসি। এখানে নিউটন দেখলো সবথেকে বেশি জরুরি কোন টাইপের বক্ররেখার ঢাল প্রয়োজন, কিসের জন্য? ফিজিক্সের জন্য। ম্যাথের সকল আবিষ্কারের পিছনে কিন্তু ফিজিক্সের ভূমিকা। সকল আবিষ্কার, ডিফারেন্স, ইন্টিগ্রেশন, ইকুয়েশন, এই বেগ, ত্বরণ, বল এগুলা ব্যাপার থেকে আবিষ্কার হয়েছে। তাহলে কিচ্ছু আবিষ্কার হলো না। তখন নিউটন খুঁজছে আমার দরকারটা কি? তখন নিউটন দেখলো যে নিউটনের এরকম টাইপের ফাংশনের ঢাল বের করা প্রয়োজন। এই টাইপের ফাংশন গুলোকে বলা হয় পলিনোমিয়াল ফাংশন। কি ফাংশন বলে? পলিনোমিয়াল ফাংশন। আমি যদি একটু ধাপে ধাপে দেখাই, এইটা নরমালি কি ফাংশন? এটা হচ্ছে y ইকুয়াল টু mx ফাংশন। যদি এইটা কি ফাংশন? y ইকুয়াল টু x স্কয়ার ফাংশন। আর একটু যদি খাড়া করি, এটা কি ফাংশন? y ইকুয়াল টু x কিউব ফাংশন। তো এরকম নরমালি কাটাকাটি ফাংশনগুলোকে আমরা এক লাইনে যদি বলি y ইকুয়াল টু x টু দি পাওয়ার n, এই x টু দি পাওয়ার n দিয়ে আমরা পলিনোমিয়াল ফাংশন প্রকাশ করি। কি প্রকাশ করতে পারি? পলিনোমিয়াল মানে বহুঘাতী ফাংশন। ঘাতটা যে কোনো কিছু হতে পারে, লাইক 1 2 3 4 -1 -2 -3 1/3 1/2 3/5 5/4 যাচ্ছে। বুঝতে পেরেছি? নিউটন বললো যে নিউটনের সবার আগে এই ফাংশনের ঢাল প্রয়োজন। এখন নিউটন তাহলে এখন বার করা শুরু করলো কেমন করে, হাউ নিউটন y ইকুয়াল টু x টু দি পাওয়ার n এর ঢাল কি করে বের করতে পারে। নিউটন সার্চিং করা শুরু করলো কেমন করে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n এর ঢাল বের করা সম্ভব। আমি আবার বলছি, কেমন করে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n এর ঢাল বের করা সম্ভব। কথা বলি, y ইকুয়াল টু x টু দি পাওয়ার n এর ঢাল বের করতে গেলে নিউটন তেমন কিছু বলতো না। নিউটন খালি বললো, বাবা আমার মাথার মধ্যে আছে y ইকুয়াল টু x টু দি পাওয়ার n, সব ভুলে গেল। আর কি নিউটনের মাথার মধ্যে আছে? আমি আবিষ্কার করেছি অন্তরীকরণ। কি আবিষ্কার করেছি? অন্তরীকরণ। আমি যদি অন্তরীকরণ আবিষ্কার করে থাকি, অন্তরীকরণ অপারেটর হচ্ছে ddx অফ y। ম্যাথের ভাষার উচ্চারণ ddx অফ y করতে হবে। আর ফিজিক্সে আমরা অনেক সময় dy বাই dx উচ্চারণ করব, এটা শুধু আমরা করব। ম্যাথমেটিক্সে কোনো সমস্যা নেই, তাহলে উচ্চারণ করতে সমস্যা আছে। ম্যাথের কোন টিচারের কাছে বললাম না, বললে গুরু ম্যাথমেটিক্স করিস, কিন্তু যাবতীয় কাজ করা হয় dy বাই dx বলে কোনো সমস্যা নেই। গুণ করবা, ভাগ করবা, যা করবে সব dy dx এর মতো কাজ করবে। মানে ভাগে যা সম্পর্ক সব মানবে, শুধু স্যার যখন জিজ্ঞেস করবে নাম কি, বলবা dx অফ y। ঠিক আছে? আর ম্যাথের কোন ভাষায় এটা সব গুণ হয়, এটা একটা রুল আছে, রুলের নাম হচ্ছে চেইন রুল, শিকড়ের রুল। ওটা দিয়ে কাজগুলো হয়ে যায়। তো অত কিছু আমাদের দরকার নেই। এখন মনে রাখবা, স্যারটা জিজ্ঞেস করে বলবা dx অফ y, কিন্তু নরমালি dy বাই dx এর সকল নিয়ম কানুন এটা কাকতালীয় হয়ে যাচ্ছে। নিয়মগত ভাবে মানে না, কেন মানে কাকতালীয় ভাবে মানে তোমরা অঙ্কে গুণ করতে হবে না dy বাই dx। ওকে, এখন তাহলে এটা লিখতে গেলে এটা ইকুয়াল টু আমরা যতটুকুটা বুঝেছি দ্যাট ইজ x equals to 0 delta y by delta x। আর y এর মান কত থাকবে? x টু দি পাওয়ার y মান কত? রাশি পড়ে নাই, আমরা একটু খেলাধুলা করি। dx of x to the power n, মানে আমি কিচ্ছু করি নাই, y এর জায়গায় কি বসাইছি? বসাবো লিমিট delta x tends to 0 delta x to the power n by delta x। এই কি বলো, কথা ক্লিয়ার? এবার একটু সাইডে আসো, কিছু জিনিস সাইডে বলতে হয়। ধরো x ইকুয়াল টু 1 2 3। সবাই মিলে একত্রিত হয়ে বলো তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ সামেশন x? কত? আরে বেটা 1 2 3 তো বলেই দিয়েছি। সামেশন x কত? বলো সামেশন x স্কয়ার 36 না 36 না 9 4 আর
ফাংশন x স্কয়ার মানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার মিন্স 14 মানে আগে বর্গ করতে হবে পরে সামেশন করতে হবে দ্যাটস দ্য ফ্যাক্ট দ্যাটস দ্য ফ্যাক্ট মানে যদি আমি বলি ডেল্টা x দ্যাট মিন্স x2 x1 ওকে যদি আমি বলি ডেল্টা x স্কয়ার দ্যাট মিন্স x2 x1 হোল স্কয়ার না that means x2 square minus x1 এবার খেলা হয়ে গেছে খেলা শেষ এখন খালি মানে এনজয় করতে হবে আর কি দেখো লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 কে আমরা লিখতে পারি x2 x1 টেন্ডস টু 0 এই কোনো সমস্যা নেই সমস্যা আর delta x to the power n x2 to the power n minus x1 to the power n কোনো সমস্যা এই সমস্যা ভালো করে মন দিয়ে বলো আর del x মানে কি এক লাইন আমি এখানেই চুরি করবো x2 x1 tends to 0 মানে কি x2 tends to x1 না বলো এবার আমাকে বলো আমি আর কিছু বলবো না আজকের দিনে কি এটা কোনো চেনা জানা জিনিস আগে ফরম্যাটে চলে আসছে আচ্ছা আস্তে আস্তে ওই লিমিটেড না যেটা দেখে নিউটনের মনে দিল্লি का लाडू फूट गया আছে যদি তখন দিল্লি আবিষ্কার হয়েছিল হয়েছে ভালো করে খেয়াল করো এই টাইপের জিনিসের অন্তরীকরণের উপর কি হয় সামনে n চলে আসে পাওয়ারটা লিমিট আছে x1 তাই না x1 n -1 টু দি পাওয়ার n -1 এখন এই x1 টা কি একটা বিন্দু না x1 একটা বিন্দু মানে কি যে কোনো বিন্দু বলতে গেলে আমরা x দিয়ে প্রকাশ করতে পারি যে কোনো বিন্দুর জন্য আমরা x1 কে x দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি x1 হতে পারে x2 হতে পারে x3 হতে পারে যাই হোক তাই আমরা এটাকে বলতে পারি a x to the power n minus 1 যত কষ্ট আমরা করলাম সেটা এত কষ্ট আমাদের করা লাগবে না সবাই আমরা একটু দেখো আবার তুমি মুখস্থ করো b dx of x to the power n পাওয়ারটা সামনে আসবে এক করে সবাই খালি আমাদের বলতো সুপসার মুখস্থ করো তোমার আমার নাও শিখেছি এবং প্র্যাকটিক্যালি এইটুকুটাই আমাদের কাজে লাগবে এত কষ্ট করলাম যেন তোমরা ওটা ভুলে না যাও। একটু যদি তোমার মাথার মধ্যে লং লাস্টিং হয় জিনিসটা তাই এত কষ্ট করা হবে বাট মেন যে জিনিসটা হলো সেটা হচ্ছে d dx of x to the power n এর মিনিং বলো মিনিং কি n x to the power n minus 1 আরো ভালো ফিলিংস কি বলো পাওয়ারটা সামনে আসলো এক করে আমার সাথে বলো পাওয়ারটা কোথায় আসলো তারপর কি হলো পাওয়ারটা আসলো কোথায় তারপরে কি হলো পাওয়ার আসলো কোথায় কত করে কমলো এক করে বেসিক হচ্ছে পাওয়ারটা সামনে আসলো এক করে কম পাওয়ারটা সামনে আসলো এক করে কম পাওয়ারটা সামনে আসলো এক করে কম কথা ক্লিয়ার পারা যাবে এই যাবে আর ভালো একটু মজার কথা ddx of x to the power n এর বাংলা মানে x to the power n এর x to the power n এর কোন প্রক্রিয়ায় ঢাল নির্ণয় করলাম x to the power n এর গ্রাফকে টুকরা টুকরা করে ছিঁড়ে আমরা কি বের করলাম ঢাল কথা ক্লিয়ার ওকে ঠিক আছে আবার যদি বলি পাওয়ারটা আসবে কোথায় তারপরে কি হবে
কত করে কমবে? 1 করে কমবে। কত করে কমবে? 1 করে কমবে। বাহ, ঠিক। এবার তাহলে আমরা কয়েকটা ছোটখাটো অঙ্ক করতে পারি। ভালো, সুন্দর। dx of x to the power 6 এই বলো dx of x to the power 6 power 5 কি হবে 6 x to the power 5 তাই নাকি তো সত্যি কি বলো তোমরা dx of x to the power 100 x power 99 x to the power 99 মজা দেখি কি পেশাই dx of root x half x to the power half minus 1 means half x to the power minus okay দেখি আরো একটু পেশাই dx of x to the power minus 3 minus 3 x power minus 1.5 minus 3 x to the power minus 4 কি বলো dx of x to the power 5 by 2 5 by 2 x to the power 5 by 2 minus that means 5 by 2 x to the power 3 by কি বলো গুড একটু আরেকটু ধীরে ধীরে আমরা আপগ্রেড করছি একটু আপগ্রেড করছি আর কি x square x to the power 6 x power 4 থাকবে x power 4 থাকবে Five is 6x to the power 10 6x to the power 10 5x power 4 5x power 4 এটা বেসিক 30 বেসিক কথা আছে বেসিক কথা উপর করে ছোট ছোট এখানে থেকে শুনবে একটু চুপ করে মনে করে না x তাহলে x স্কয়ারে আজকে কি x ওকে তার মানে এইখানে যেটা থাকবে ওটার পাওয়ার নিয়ে যাবো ওটাকে ওকে means dx স্কয়ার ভেরি গুড x টু দি পাওয়ার 6 কে লিখবা x স্কয়ার মানে নিচেরটা রূপে উপরেরটাকে প্রকাশ করবা ওই যে বলে না তোমার রূপে আমি রূপান্তরিত হয়ে গেলাম এরকম বুঝলি তাহলে পাওয়ারটা কোথায় আসবে বলতো সামনে তারপরে এই পাওয়ারের কি হবে বলো দেখি 3 minus 1 এক কমে যাবে তাই না তাহলে হয়ে গেল 3 আর x স্কয়ার স্কয়ার করলে হবে x টু দি পাওয়ার 4 that means 3x to the power 4 কথা ক্লিয়ার আচ্ছা নিচে যেটা ছিল উপরেরটাকে ওটার রেসপেক্টে প্রকাশ করেছে আর কিছুই x to the power 6 থেকে x square to the power cube লেখা যায় না যায় কি না তাহলে কি হলো এটা একই তাহলে পাওয়ারটা সামনে চলে আসলো ওটার উপরে পাওয়ার আসলো তাহলে গুণ করে দিলাম শেষ বুঝতে পেরেছি সবাই মিলে আবার দেখি তো এটা পারি কিনা dx cube
লিখবো x cube to the power 4 x কিউব টু দি পাওয়ার 4 তাহলে কি হবে 4 সামনে আসবে 9 4 x কিউব টু দি পাওয়ার 3 এক কমে যাবে তাহলে কত হবে 4 x টু দি পাওয়ার 9 বুঝতে পেরেছি আরেকটু বেচার d dx কিউব x টু দি পাওয়ার 5 দেখি 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 পারা যায় কিনা d dx of x to the power 5 x cube of x to the power হতে পারে আর কেউ আর কেউ এত তো চিন্তা ভাবনা কিছু করছি না। দেখো d dx কিউব ওকে গুড এই x কিউবের আকারে উপরেরটাকে প্রকাশ করতে হবে তার মানে আগে জোর করে লেখো তুমি x কিউব তুমি যে x কিউব লিখেছো এটা তুমি অপরাধ বলেছো না আসলে বলতে পারবে x টু দি পাওয়ার 5 তাই না তোমাকে কি করতে হবে উপরের একটা পাওয়ার দিতে হবে 5/3 তাহলে 3 কেটে যাবে 5টা বসে যাবে বুঝতে পেরেছো এবার মাননীয় পাওয়ার জি চলে আসবে সামনে এক হয়ে কমে যাবে তার মানে হবে 5/3 x কিউব টু দি পাওয়ার 2/3 3 কেটে যাবে 5/3 x স্কয়ার উত্তর হয়ে যাবে ওকে ভাইয়া x এর যদি হাফ থাকে কোথায় কোথায় এই যে d টু দি পাওয়ার x কিউবের জায়গায় এখানে যদি হাফ দিই এখানে 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 হ্যাঁ তো কোনো ব্যাপারই না লাভ ও লিখবে d dx টু দি পাওয়ার হাফ এখানে কত লিখবে x টু দি পাওয়ার 4 লাভ দিলা লাভ দিলা d dx টু দি পাওয়ার হাফ আগে বসাও x টু দি পাওয়ার হাফ বানাতে হবে 4 মানে দেওয়া দিলা দিছো উত্তর হয়ে গেছে 8 x to the power half 8 x to the power 7 হাফ কে যা খুশি দাও না উত্তর না হয়ে যাবি কই উত্তর হবে ওকে ক্লিয়ার তোমরা কি চাও আবার কথা সত্যি আচ্ছা তাহলে দেখো বেসিকটা কিন্তু ভেরি সিম্পল আজকে ক্লাসের মেইন বেসিকটা পাওয়ারটা কোথায় আসবে বলতো পাওয়ার আসবে কোথায় কত করে কমবে আসবে কোথায় কত করে কমবে কথা ক্লিয়ার এবার মনে করো অনেক অঙ্ক করলাম মেইন যদি তোমাদেরকে আবার জিজ্ঞেস করি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করে আমরা আসলে পাই কি মানে এই যে আমরা পাইলাম 8x to the power 7/2 একটা এই যে আমরা ধরো এই যে আমরা পেলাম 4x to the power 9 এটা আসলে কি? আর এই ঢাল বের করার জন্য ওর মধ্যে যে মেন প্রক্রিয়াটা আছে বা রান্না করার যে মেন প্রসেসটা আছে সেই মেন প্রসেসটা ভেঙে ফেলা তাই না মেন প্রসেসটা হচ্ছে বক্ররেখাকে ছোট 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 ক্ষুদ্র 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 অংশে অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে আমরা পাই হলো ঢাল
আর ডিফারেন্সিয়েশন করার মূল প্রক্রিয়া হচ্ছে কোন জিনিসকে ভেঙে ফেলা, কোন জিনিসকে ভেঙে ফেলা। ওটা ক্লিয়ার? খুব ট্রিকি একটা কোশ্চেন করবো, তার আগে একটা ট্রিকি কথা বলি। আমাদেরকে বইতে ফার্স্ট সেমিস্টার ডিফারেন্সিয়েশন করা আছে। তো স্যার এসে বলতে, স্যারের একটা গল্প যে ম্যাথে তো পিএইচডি হয় না, তো ম্যাথে কি যেন একটা ডিগ্রি ছিল ভুলে গেলাম। স্যারের মানে ওটাই লাস্ট ডিগ্রি ছিল, তো মেন ফাইনাল ভাইবা, 4-5 জন স্যার মিলে ভাইবা। তো স্যারের প্রথমে ওয়েলকাম দিয়ে বললাম, আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি পারলেন তাকে আপনার সার্টিফিকেট দিয়ে দিবেন, না পারলে জানেন কি করবেন। আপনি কি প্রস্তুত? বললেন জি স্যার, করেন। স্যার বলে পানি খাচ্ছি, স্যারের হাতে পানি খাওয়ার গ্লাসটা দিয়ে বলবো, আপনি এই গ্লাসটা ডিফারেন্সিয়েশন করেন। স্যার এখন এই গ্লাসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখছে, মানে কোথাও সূত্র লেখা আছে, পানির মধ্যে তাকিয়ে দেখছে এখানে কলে সূত্র রিফ্লেক্ট করেছে, দেখলে কোথাও সূত্র নাই। 5 মিনিট চলে গেল, স্যার হাঁপিয়ে গেছে, স্যার বলে একটু পানি খায়, খান, আরো 5 মিনিট চলে গেছে, স্যার উত্তর খুঁজেই পাচ্ছে না। 13 নম্বর না 14 নম্বর মিনিটে স্যারের হঠাৎ করে কি মনে হলো, স্যার ক্লাসটা নিল, ঠাস করে ফেলে দিল, ক্লাসটা টুকরা টুকরা হয়ে ভেঙে গেল। প্রফেসর বলে বলল, কংগ্রাচুলেশনস, you have succeeded in the test, very good, we are very pleased with you। ছাত্র ভাইয়া খুশি, কি হলো বলতো, স্যার কি করলেন? ডিফারেন্সিয়েশন করার মানে টুকরা টুকরা করে ভেঙে ফেলা। স্যার ক্লাসটা ফেলে দিল, ক্লাসটা ঠাস করে ভেঙে গেল। এই প্রক্রিয়াটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। আবার আমার সাথে একবার বলো, ডিফারেন্সিয়েশন করে আমরা পাই কি? ডিফারেন্সিয়েশন করার মূল প্রসেসটা ভেঙে ফেলা, ছোট ছোট টুকরায় ভেঙে ফেলা, যে ভাঙলে আমরা বক্ররেখাকে কি বানিয়ে ফেলতে পারি? সরল রেখা বানিয়ে ফেলতে পারি। কথা সত্য? এই কথা সত্য? সত্য? এটা কি? ডিফারেন্সিয়েশন করে দাও, দেখি কি পারি। করো, ডিফারেন্সিয়েট করে একটু দেখো। করো, তাহলে এখন ওই কাগজটা টুকরা 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 করে ফেললো, এটাই কি ডিফারেন্সিয়েশন করা। কথা বুঝতে পেরেছি? ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোন জিনিসকে টুকরা 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 করে, আরো এত ছোট করে টুকরা করতে হবে যেন না দেখাই না। ওকে, ডিফারেন্সিয়েশন মানে কি? টুকরা করে ভেঙে ফেলা। আর ডিফারেন্সিয়েশন করে আমরা আসলে পাই কি? পলিনোমিয়াল ফাংশন বা x টু দি পাওয়ার n এর যদি কথা বলি, x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করলে পাওয়ারটা কোথায় আসে? তারপরে কি হয়? কমে যায়। কথা ক্লিয়ার? এইটুকু মনে থাকবে? থাকবে? ওকে।